প্রিপারেশনটা একটু ঝামেলার, যেহেতু পেশেন্টের মানে ১-২ দিন আগে থেকে কিছু প্রিপারেশন নেওয়া উচিত, যাতে মানে to do the colonoscopy you have to have a clean gut. যদি কোলন যদি ক্লিন না হয়, colonoscopy করানো খুব একটা মানে যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না। পেশেন্ট colonoscopy করলো, একটা বায়োপসি করলো, একটা পলিপের বায়োপসি করলো, কিছু আছে adenomatous polyp, ওগুলো হচ্ছে pre-cancerous. In those situation পেশেন্টকে আমরা যেটা রিকমেন্ড করে every 3 to 5 years colonoscopy করানোর জন্য। কোলোনোস্কোপি আসলে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ইনভেরিয়েবলি সাজেস্ট করে থাকছি। এবং এখন কিন্তু আগে ছিল বয়সের সীমাটা ছিল ৫০ বছর। এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে 45 এ চলে এসেছে। যদি কোলোনোস্কোপি টেস্ট সম্পর্কে একটু ১ম এ আলোচনা করেন যে এর প্রয়োজনীয়তা কতখানি এবং কি করে এটা আসলে লাইফ সেভিং পারপাস এ হেল্প করছে? আপনি যেটা বললেন, হ্যাঁ, colonoscopy হচ্ছে রিকমেন্ডেড বোথ মেল অ্যান্ড ফিমেল যারা 45 এন্ড অ্যাবাভ তাদের জন্য। আর কারো যদি ফার্স্ট রিলেটিভ যদি কোলন ক্যান্সার থাকে, তাদের উচিত আগে স্ক্রিনিং স্টার্ট করা, যেমন 35 এন্ড অ্যাবাভ তাদের স্ক্রিনিং শুরু করানো উচিত। কোলন ক্যান্সার স্ক্রিনিং অপশন হচ্ছে মোস্ট ডেফিনিটিভ টেস্ট হচ্ছে কোলোনোস্কোপি, যেটা ম্যাক্সিমাম গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা করেন, আর কিছু কিছু কোলোরেক্টাল সার্জনরা করে থাকেন এই যে কোলোনোস্কোপিটা। এই প্রসিডিউরটা কিন্তু মাত্র ম্যাক্সিমাম বলবো হাফ অ্যান আওয়ার প্রসিডিউর, 20 to 30 মিনিটস প্রসিডিউর। হ্যাঁ, প্রিপারেশনটা একটু ঝামেলার, যেহেতু পেশেন্টের মানে ১-২ দিন আগে থেকে কিছু প্রিপারেশন নেওয়া উচিত, যাতে মানে to do the colonoscopy you have to have a clean gut. যদি কোলন যদি ক্লিন না হয়, colonoscopy করানো খুব একটা মানে যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না। কারণ colonoscopy প্রসিডিউরটা হচ্ছে মানে ডাক্তার আপনার ক্যামেরার মাধ্যমে পুরো কোলনের ভিতরে দেখতেছে কোন টিউমার আছে কিনা, কোন অ্যাবনরমাল মানে গ্রোথ আছে কিনা এগুলা। কিন্তু এই colonoscopy যদি কোনো আর্লি ডায়াগনোসিস করানো সম্ভব, কারণ ওই পেশেন্টে যদি ওই পার্টিকুলার এরিয়া অফ দ্য কোলন তারা যদি রিমুভ করে, কারণ আজকাল যে সেটিংস আছে যে ওই কোলনের পোর্শনটা রিমুভ করে সেম সার্জারির সময় কিন্তু কোলনের অন্য ২ পার্ট মানে যে জোড়া লাগিয়ে দিচ্ছে, আমরা যেটা অ্যানাস্টোমোসিস বলি। এটা কিন্তু আজকাল সেম সেটিংস করে। আগে করতে হয়তো মানে কোলনটা পার্ট রিমুভ করে দিচ্ছে, কোলোস্টমি ব্যাগ বের করে রাখছে কয়েক মাস, আবার কিন্তু আজকাল ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ওটা যদি ওয়াইড স্প্রেড যদি না হয় বা কিছু, দেখা গেল যে কোলোনোস্কোপি করার পর যদি কোনো অ্যাবনরমাল কোনো কিছু পায়, তখন তার কোলোরেক্টাল সার্জনকে রেফার করার পরে সব মানে কোলেক্টমি যেটাকে বলে, কোলন পার্ট অফ দ্য কোলন রিমুভ করে কোলন অ্যানাস্টোমোসিস মানে জোড়া লাগিয়ে দিচ্ছে একটা সেম সেটিং এ। এইসব পেশেন্ট কিন্তু they do really well. আমি বলবো যে মানে যেটা আর্লি স্টেজ কোলন ক্যান্সার, অনেক সময় পেশেন্টের ফার্দার কোনো ট্রিটমেন্টও লাগে না এরপর, যদি তারা যদি দেখে যে পেশেন্টের কোলন ক্যান্সার পাওয়া গেছে কোলনে, বাট পেট স্ক্যান বা অন্যান্য স্ক্রিনিং অন্য কোথাও মেটাস্টেসিস নেই বা এই রোগ ছড়ায়নি কোথাও, ওইসব পেশেন্ট কিন্তু খুব একটা অন্যান্য কিছু করা লাগে না ফার্দার। এই জন্য উচিত যারা 45 এন্ড অ্যাবাভ মানে কোলোনোস্কোপি কিন্তু রিকমেন্ড হচ্ছে এভরি 10 ইয়ার্স। যদি কারো কোনো অ্যাবনর্মাল টিস্যু যদি না পাওয়া যায়, তবে দেখা যায় যে কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়তো মানে পলিপ পাওয়া যায়। কিছু পলিপ আছে যেগুলো প্রি ক্যান্সারাস বলি, যেটা আমি অ্যাডেনোম্যাটাস পলিপ বলি আমরা। মনে করেন যখন পেশেন্ট কোলোনোস্কোপি করলো, একটা বায়োপসি করলো, একটা পলিপের বায়োপসি করলো, কিছু আছে অ্যাডেনোম্যাটাস পলিপ, ওগুলো হচ্ছে প্রি ক্যান্সারাস। ইন দোজ সিচুয়েশন পেশেন্টকে আমরা যেটা রিকমেন্ড করে every 3 to 5 years colonoscopy করানোর জন্য। আর যদি নর্মাল পলিপ, হাইপারপ্লাস্টিক পলিপ যেটা মোস্ট কমন, ওটা থাকলে আবার পেশেন্ট every 10 years colonoscopy করলেই মানে যে যথেষ্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।